আন্নাহা সিফাতুর রহমান আনা উহিব্বুহু, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের গুণ এখানে আলোচনা করা হয়েছে, সুতরাং আমি এই সূরাকে ভালোবাসি। আরো একটি হাদিস সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুবায়ও একটা মসজিদের ইমাম এরকম কাজ করতেন, তিনি সূরা ইখলাস পড়তেন। সাহাবায়ে কেরাম তাকে বললেন, আপনি এমন কেন করছেন? তিনি বললেন, আমি এরকম করবই, প্রয়োজনে আমি ইমামতি ছেড়ে দেব। তো সাহাবায়ে কেরাম বললেন, দেখলেন যে যোগ্য ইমাম আমাদের, ঠিক আছে আমরা নবীর কাছে ফয়সালার জন্য নিয়ে যাই, কারণ কোন একটা ফয়সালা যদি হয় তাহলে নবী তো ফয়সালা করবেন, আমাদের কোনো কথা বলার দরকার কি? আল্লাহর নবী বললেন, ইয়া ফুলান, হে অমুক, তোমার বন্ধু মহল যা বলে তা কেন করো, আমি তো তোমাকে এই কথা বলি নাই। তিনি বললেন, আন্নাহা সিফাতুর রহমান আনা উহিব্বু আনা আকরাবু, এই সূরার মধ্যে আল্লাহর রহমান যিনি, তার সিফাত আলোচনা করা হয়েছে, আমি এই সূরার জন্য পড়ি সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা পেশ করতে চাই সূরা আল ইখলাস। সূরা আল ইখলাস এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরার নাম রাখা হয়েছে, অথচ এই শব্দটি সূরার মধ্যে নাই। প্রত্যেকটি সূরার নাম রাখা হয়েছে ওই সূরার যে কোনো একটা শব্দ থেকে। সূরা আল ফাতিহার নাম রাখা হয়েছে, আরেকটি নাম রাখা হয়েছে সূরাতুল হামদ, এখানে প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রয়েছে। সূরা আল বাকারার নাম রাখা হয়েছে সূরা আল বাকারা, গাভী, ওই সূরারই একটি শব্দ থেকে। সূরা ফালাকের নাম রাখা হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই শব্দ থেকে। নাস শব্দটি সূরা নাসের মধ্যে রয়েছে, তাই এই সূরার নাম রাখা হয়েছে সূরা আন নাস। কিন্তু কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরায় এই সূরার কোন শব্দ থেকে নিয়ে নাম রাখা হয় নাই, কারণ ইখলাস এমন একটি জিনিস যা মানুষকে দেখানো যায় না। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আরো একটু পরে আলোচনা করব। এই সূরাটি নাজিলের অবস্থা, ওই সময় কি অবস্থা ছিল? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি যখন দাওয়াত দিলেন, তখন অবস্থা হলো মানুষ বিভিন্নভাবে শিরক করত। কেউ প্রতিমা পুতুলকে আল্লাহর শরীক মনে করত, কেউ ফেরেশতাদেরকে আল্লাহর শরীক মনে করত, কেউ নবীদেরকে আল্লাহর শরীক মনে করত। কাবা ঘরে 360টি মূর্তি রাখা ছিল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। এই সূরাটি শানি নজুল সম্পর্কে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জলিলুল কদর সাহাবী, তিনি একজন আনসারী সাহাবী, তিনি একজন আলেম, তিনার থেকে বর্ণনা রয়েছে যে মুশরিকরা আল্লাহ নবীকে বলল, ইয়া মুহাম্মদ ইনসিব লানা রাব্বাকা, হে মুহাম্মদ আপনার রবের বংশ পরিচয় কি? আপনি আপনার রবের বংশ পরিচয় সম্পর্কে কিছু দেন আমাদের। আরবরা এত বংশ পরিচয় জানতো যে প্রত্যেকটা মানুষ তার বংশ পরিচয়, ওই ব্যক্তির বাবার নাম কি, তারপরে তার দাদার নাম কি, অমুকের নাম কি, এইভাবে 50 পুরুষ পর্যন্ত বলতে পারত। আপনি কিন্তু অত পারি না। বহুদিন আগে এক ছাত্রীকে পড়াচ্ছি, বললাম তোমার দাদার নাম কি? বলে হুজুর আমি জানি না। তার মানে আমরা এত আধুনিক হয়ে গেছি যে নিজের বাবার নাম জানানোর প্রয়োজন মনে করি না সন্তানদেরকে, এত দুর্ভাগ্য। অথচ ওই জামানার মানুষ
মুশরিক হওয়া সত্ত্বেও তারা নাম জানতে চেয়েছে, বংশ তারা ভালো হেফাজত করত। তো ওরা তো জাহেল, ওরা মনে করতো উনসুব লানা রব্বাকা, আপনার রবের একটু বংশ পরিচয় আমাদের দেন। ফাআনজালাল্লাহু তাআলা, এরপর আল্লাহ তাআলা এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ নাযিল করেন। অন্য একটি বর্ণনায় রয়েছে যে যারা ইহুদি তারা বলল, অকালাতুল ইয়াহুদ তারা বলল, আমরা তো নাহনু না'বুদু ইবনু উযাইর ইবনুল্লাহ, আমরা তো আল্লাহর বেটা উযাইরের ইবাদত করি। অকালাতুন নাসারা, খ্রিস্টানরা বলল, নাহনু না'বুদু মাসীহ ইবনুল্লাহ, আমরা তো আরেক আল্লাহর বেটা ঈসার ইবাদত করি। অকাল আল মাজুস, যারা নাকি অগ্নি উপাসক, তারা বলল, নাহনু না'বুদু শামসা ওয়াল কমার, আমরা তো সূর্য চন্দ্র সূর্যের ইবাদত করি। মক্কার মুশরিকরা বলল, নাহনু না'বুদু বানাতুল্লাহ, আমরা আল্লাহর মেয়ে ফেরেশতাদের ইবাদত করি। নাউযুবিল্লাহ। এই মানুষেরা উযাইরকে আল্লাহর পুত্র বলতো, কেউ কেউ খ্রিস্টানদেরকে আল্লাহর পুত্র বলতো, আবার কেউ কেউ বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই বিষয়ে নাজিল করছেন, পবিত্র কোরআন কারীমের সূরা আত-তাওবা সূরা নাম্বার 9 পারা 10 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10। আল্লাহ পাক কি বলছেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর যারা নাসারা তারা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ডন করছেন তাদের এই দাবি। দেখো, আলাকুমুজ যাকার ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন বাইযা, এটি বড় কেমন কথা বলছো, সব পুরুষদেরকে তোমরা নিয়ে নিলে আর কন্যাদেরকে আল্লাহকে দিয়ে দিলে। এবার কেমন কথা? আল্লাহর যদি সন্তানই হয়, নাউযুবিল্লাহ, তাহলে পুত্র কন্যা সব হবে, তোমরা সব ছেলেদের নিয়ে যাবে আর আল্লাহকে মেয়েদের দেবে, কেমন কথা হলো তোমাদের? আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু তাআলা এই সূরা নাজিল করেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার কিছু ফজিলত আছে, আমরা এই ফজিলতগুলি একটু শুনি ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসুল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআন কারীমের 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মানে আমরা যদি ইসলামকে ভাগ করি তাহলে 3টি আল্লাহ নবীর 3টি দাওয়াত ছিল। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে আখিরাত, আরেকটা হচ্ছে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তাওহীদের বিষয়ে তিনি আলাপ আলোচনা করেছেন। আর আরেক উলামায়ে কেরাম বলছেন যে এই সূরার মধ্যে 3টি ভাগ, মানে প্রথমটি তো তাওহীদ আকীদা, দ্বিতীয়টি হচ্ছে মাসআলা মাসাইল, অর্থাৎ হারাম হালাল, কোন জিনিসটিকে হারাম বলা হবে, কোন জিনিসটিকে হালাল ঘোষণা করা হবে, কোন জিনিসটি মাকরুহ বলা হবে, এটা। আর তৃতীয় হচ্ছে কোরআনে বর্ণিত ঘটনা, আদমের ঘটনা, নূহের ঘটনা, ইব্রাহিমের ঘটনা, ইসমাইলের ঘটনা, এই ঘটনা। এই সেন্সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসুল কোরআন, কোরআন কারীমের 1/3 অংশ হলো এই কোরআন সূরা ইখলাস। আমাদের সমাজে কিন্তু একটা ধারণা আছে যে অত চিন্তা কিসের, সূরা ইখলাস পড়লেই তো 3 বার খতম হয়ে যায়। এখানে আমাদের দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন, সূরা ইখলাস পড়লে 3 বার খতমের সওয়াব দিতে পারেন, কিন্তু তার মানে তো এই না যে আপনি 3 বার কোরআন খতম করবেন, একবার সূরা ইখলাস পড়বেন আর 10 পড়ার সমান সওয়াব পাবেন, 3 বার কোরআন খতম করবেন আর
এক খতমের সমান সওয়াব পাবেন, এটা এই ধারণা করা তো ঠিক নয়। কারণ কোন একটা বিষয়, যেমন আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে ওমরা করে তাহলে সে যেন আমার সাথেই ওমরা করলো। এখন অর্থাৎ এই যে আমার সাথে ওমরা করলো তার মানে কি? তার মানে এই ওমরার গুরুত্ব অনেক বেশি, সে অনেক সওয়াব পাবে। কিন্তু তার মানে কি তাই যে যে রমজান মাসে ওমরা করলো সে সাহাবীদের মর্যাদা অর্জন করবে? বিষয়টা তো এমন না। কোরআনে কারীম বরকত, সূরা ইখলাসে বরকতের সূরা, কিন্তু তার মানে এই না যে আপনি 3 বার পড়বেন আর একেবারে এক খতমের কোরআন শরীফ সওয়াব পাইতেই থাকবেন, এমন না। বিষয়টা হচ্ছে এই সূরাটির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আরো একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে প্রত্যেকটা দিন 10 পারা কোরআন কারীম পড়তে পারবে? সাহাবায়ে কেরামের কাছে একটু কষ্ট লেগে গেল যে কেমন কথা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারার কোরআনের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে মাগরিবের যে সুন্নত পড়া হয়, মাগরিবের ফরজের পরে যে সুন্নত পড়া হয়, ওই সুন্নতের সময় আল্লাহর নবী প্রথমে কাফিরুন, দ্বিতীয় সূরা ইখলাস পড়তেন। ফজরের সুন্নতে প্রথমে কাফিরুন, দ্বিতীয় সূরা ইখলাস পড়তেন। তাওয়াফের যে নামাজ আদায় করা হয়, এখানেও আল্লাহর নবী প্রথমে সূরা কাফিরুন, দ্বিতীয়তে সূরা ইখলাস পড়তেন। সুতরাং এই সূরা অনেক বেশি গুরুত্বপূর্ণ সূরা। কিন্তু আমরা একটু বিপদ দেখা দিলেই আমরা তাওয়িজের সন্ধানে যাই, কিন্তু এই তাবিজের সন্ধানে না যে আমরা যদি সূরা ইখলাস, ফালাক ও নাসের আমল করতে পারি, আমাদের কত বরকত হবে বলেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর ভবিষ্যৎবাণী, কত সুন্দর বাণী আছে যে সূরা ইখলাস, ফালাক ও নাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জন্য যথেষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে তার জন্য যথেষ্ট। তাকে না কোনো জিন আক্রমণ করতে পারবে, না কোনো ইনসান আক্রমণ করতে পারবে। সুতরাং আমরা এগুলো ইনশাআল্লাহ চেষ্টা করি। এই সূরার ফজিলত সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী একদিন একটি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন কিছু সংখ্যক সাহাবী। ওই সাহাবী করেন কি, প্রত্যেকটা নামাজেই তিনি সূরা ইখলাস পড়েন। তো সাহাবায়ে কেরাম একটু ভালো লাগছে না, কেমন কথা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী প্রত্যেকটা নামাজেই সূরা ইখলাস পড়ে। তিনি বললেন, তুমি কেন পড়ো এই সূরা ইখলাস, তাকে জিজ্ঞাসা করো। তিনি বললেন, আন্নাহা সিফাতুর রহমান আনা উহিব্বুহু, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের গুণ এখানে আলোচনা করা হয়েছে, সুতরাং আমি এই সূরাকে ভালোবাসি। আরো একটি হাদিস সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কুবায় একটা মসজিদের ইমাম এরকম কাজ করতেন, তিনি সূরা ইখলাস পড়তেন। সাহাবায়ে কেরাম তাকে বললেন, আপনি এমন কেন করছেন? তিনি বললেন, আমি এরকম করবই, প্রয়োজনে আমি ইমামতি ছেড়ে দেব। তো সাহাবায়ে কেরাম দেখলেন যে যোগ্য ইমাম আমাদের, ঠিক আছে, আমরা নবীর কাছে ফয়সালার জন্য নিয়ে যাই। কারণ কোন একটা ফয়সালা যদি হয় তাহলে নবী তো ফয়সালা করবেন, আমাদের কোনো কথা বলার দরকার নেই। আল্লাহর নবী বললেন, ইয়া ফুলান, হে অমুক, তোমার বন্ধু মহল যা বলে তা কেন করো, আমি তো তোমাকে এই কথা বলি নাই। তিনি বললেন, আন্নাহা সিফাতুর রহমান আনা উহিব্বু আনা আকরাবু, আমি এই সূরার মধ্যে আল্লাহর রহমান যিনি, তার সিফাত আলোচনা করা হয়েছে, আমি এই সূরার জন্য পড়ি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরার অনেক ফজিলত আছে, এই সূরার অনেক গুরুত্ব আছে। সুতরাং আমরা এই যে সন্তান কিছু হলে তাবিজের পেছনে ছুটি, আমরা তাবিজের পেছনে না ছুটে
এই সূরাগুলি আমরা পড়ি। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়ব, আর যখন মাগরিব এবং ফজরের নামাজ হবে তখন আমরা একবার করে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। ওয়াহিদ আর আহাদ দুইটা শব্দ। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে এমন এক যার দ্বিতীয় কিছু নাই। এমনি যদি আপনি এক হিসাব করেন তাহলে সম্ভাবনা থাকে তার দুই হতে পারে। আল্লাহ পাক এখানে এমন একটা শব্দ ব্যবহার করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সবচাইতে গুরুত্বপূর্ণ তিনি যে বাক্যটি ব্যবহার করলেন আহাদ। আহাদ সবচাইতে গুরুত্বপূর্ণ বাক্য, শব্দ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্যাতন করা হচ্ছিল, যখন তাকে গরম ওই মরুভূমির গরমের মধ্যে শুয়ে রাখা হয়েছিল, তখন কি বলতেন তিনি? আহাদ, আহাদ। আল্লাহ, তিনি আল্লাহ আল্লাহ করেন নাই, কারণ আল্লাহ তো ওরাও মানে, আল্লাহ তো মক্কার মুশরিকরাও মানে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি বলা হয় কে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ওয়া সাখখারাস শামসা ওয়াল কামারা, চন্দ্র সূর্যকে কে কাজে নিয়োজিত করেছেন, লা ইয়াকুলুনাল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরা আনকাবুত সূরা নাম্বার 29 পারা 21 আর পৃষ্ঠা নাম্বার 2 আয়াত নাম্বার 61 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। বেলাল দেখলেন আল্লাহ তো ওরাও মানে, আমি প্রমাণ করব তোমরা যে এক আল্লাহকে আল্লাহ স্বীকার করো, আমি ওই আল্লাহকে এক ঘোষণা করি, ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আজকেও তো দেখেন না আমাদের সমাজে যারা ইসলাম একটু ভালোবাসে তাদের অপরাধটা কি? কেউ প্রমাণ করতে পারবে না যে এরা অমুকের ধানে মই দিয়েছে, অমুকের ঘরে 2টা টাকা চুরি করেছে, অমুকের ঘরে কোনো মেয়েকে ধর্ষণ করেছে। কেউ বলতে পারবে যারা ইসলামের এই ইকামতের দ্বীনের কাজ করেন? কেউ বলতে পারবে না। অপরাধ কি? আল্লাহু আহাদ, এই আল্লাহ তাআলা এক, সুতরাং আল্লাহর হুকুম আমরা মান্য করব, আল্লাহর হুকুম সকল ক্ষেত্রে বাস্তবায়ন করব। এই জন্যই কিন্তু এদের উপরে এত অভিযোগ, মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। সুতরাং এই তাওহীদের বিবরণ অনেক বড় ব্যাপার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার 99টি ভলিউম উপস্থিত করা হবে, বড় বড় ভলিউম। আমরা চিনি একটা বইয়ের কত ভলিউম আছে, ওই ব্যক্তির এরকম 99টি দপ্তর আছে, 99টি ভলিউম, সব গুনাহ। 99টি ভলিউম তার কাছে উপস্থিত করা হবে। উপস্থিত করে বলা হবে তোমার তো 99টা ভলিউম ভর্তি গুনাহ, তোমার দোজখে যাওয়ার বিষয়ে আর কোনো আপত্তি আছে? বলে আল্লাহ কোনো আপত্তি নেই, সব গুনাহ আমি করেছি। আল্লাহ পাক বলবেন তবে একটা, তোমার ছোট্ট একটা কাগজ আছে, ওই কাগজটি আমি তোমার কাছে উপস্থাপন করছি। ওই কাগজটি হচ্ছে তাওহীদ, ওই কাগজটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো বরহক মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুতরাং আল্লাহ তাআলার এই তাওহীদের সাক্ষ্য বড় বড় বিষয়। কুল হুয়াল্লাহু আহাদ, বড় আল্লাহ এক, আল্লাহ তাআলা এক। এজন্য এই যে আল্লাহ তাআলা এক, এই বিষয়টি আমাদের সবার মনে রাখতে হবে। আল্লাহ তাআলা এক মানে আল্লাহ তাআলা তিনি তার নামে এক। কোন ব্যক্তির নাম কিন্তু শুধু আল্লাহ, কেউ কিন্তু আল্লাহ রাখে না, বরং কি রাখে? আব্দুল্লাহ রাখে। তিনি তার রহমান নামে এক, তার মতো দয়ালু কেউ নাই এই দুনিয়ায়, তার মতো মেহেরবান কেউ নাই। তিনি রহিম,
এই জন্য কাউকে বলা যাবে না রহমান ভাই। আমাদের সমাজে এই বিষয়টি কিন্তু খুবই আছে। নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহিম, বলে রহমান ভাই কেমন আছেন, আল্লাহ আপনার ভাই হবেন, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা এক, আল্লাহর ক্ষমা করে আল্লাহ এক, আল্লাহর মতো কেউ ক্ষমা করতে পারে না। আপনি দেখেন তো এই দুনিয়ায় কত মানুষ কত নাফরমানি করছে, আল্লাহ তাআলা কি তার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছেন? তবে আল্লাহ পাক দিতে পারেন, কিন্তু আল্লাহ নাফরমানি করলে আল্লাহ দিতে পারেন, তার প্রমাণ তো আমরা দেখলাম। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে নবী আপনি বলুন, আরাইতুম তোমরা কি লক্ষ্য করেছো, ইন আসবাহা মাউকুম গাওরান, যদি এই কূপের পানিগুলি ভেতরে ঢুকে যায়, আল্লাহ পাক তোমাদের এই গর্তের যে কূপের মধ্যে যে পানি আছে ওই পানিটা যদি ভূগর্ভে নিয়ে যান, আল্লাহ ছাড়া আর কেউ কি আছে যে তোমাদের পানি দিতে পারবে? কেউ আছে? কেউ নাই। সুতরাং বাহাদুরি করার কিছু নাই। তারপরে আল্লাহ তাআলা কত ক্ষমা করেন আমাদেরকে, আল্লাহ নিজে ক্ষমা চাইতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কোরআন কারীমের 24তম পারা 3য় পৃষ্ঠা, সূরা আজ-জুমার 39 নম্বর, সূরা 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি বলুন হে আমার ওই সমস্ত বান্দাগণ, আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমাকারী, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক এখানে কি বলছেন? তোমরা আমার রহমত, যে রহমত, এই রহমত থেকে নিরাশ হয়ো না। আমি ক্ষমাকারী, আমি তোমাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ। আমি তোমাদের ক্ষমা করব। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর ক্ষমার দিক থেকেও আল্লাহ এক। আল্লাহ তাআলার সম্মানের দিক থেকেও আল্লাহ এক। আল্লাহর মতো কেউ সম্মানিত হতে পারবে না। এই জন্য বলবেন না যে কারিম ভাই, কি বলতে হবে? আব্দুল কারিম ভাই। সুতরাং এই নামের আমরা অনেক ভুল করে থাকি। আল্লাহর মতো সম্মান আর কেউ পেতে পারে না। আল্লাহর মতো তাকদীর, কাদির, আল্লাহর মতো শক্তিশালী আর কেউ হতে পারে না। সুতরাং আল্লাহর মতো শক্তিশালী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা একমাত্র শক্তিশালী, আর আমরা সবাই দুর্বল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, যিনি কারো কোনো পরোয়া করেন না। সামাদ মানে যার মুখাপেক্ষী সবাই, যার দয়ার মুখাপেক্ষী সবাই, যার বৃষ্টির মুখাপেক্ষী সবাই। কতদিন বৃষ্টি হলো না, মানুষ আল্লাহর কাছে চেয়েছে, যে ফাসিক সেও চেয়েছে যে আল্লাহ একটু বৃষ্টি হলে ভালো হতো। কিন্তু আল্লাহ তাআলা কি কারো কাছে ইবাদত চেয়েছেন কোনোদিন? আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি, জিন ও মানুষের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন অবস্থা হয়ে যায়, তোমাদের মধ্যে সবাই মিলে যদি তোমরা একজন গুনাহগারের মতো হয়ে যাও, পৃথিবীর সবাই যদি গুনাহগার হয়ে যায়, আল্লাহর যে ভান্ডার আছে ওই ভান্ডারে এক চিলতি পরিমাণ কিছু আসে যাবে না। আর যদি তোমরা সবাই নেককার হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলার ভান্ডারে কিছু বৃদ্ধিও পাবে না। তোমরা ঈমান আনলেও কি, না আনলেও কি, কিন্তু তোমরা ঈমান যদি আনো, তোমাদের জন্য তা ভালো। আল্লাহুস সামাদ, তোমাদের তিনি কোনো মুখাপেক্ষী নন, তিনি তোমাদের কোনো করুণার তিনি মুখপাত্র নন, তিনি করুণার মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে সুন্দর একটা কথা তিনি কোরআন কারীমে বর্ণনা করছেন। তবুক যুদ্ধে যখন সাহাবায়ে কেরামদের তিনি ডাকলেন আল্লাহর নবী, তখন কিছু কিছু সাহাবী চিন্তা করলো যে আমি কি পারবো যেতে, এই প্রায় 800-1000 কিলো মাইল দূরে,
আবার কেউ কেউ বলছে যে এই ভীষণ গরম, এই গরমের মধ্যে কেমন করে জিহাদে যাব। আবার কেউ কেউ বলছে যে অনেক খেজুর টেজুর আছে, যাওয়া ঠিক হবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 38 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত এগুলো খণ্ডন করেছেন। তবে আজকে আমরা 40 নম্বর আয়াতটাই পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আল্লাহ পাক বলেন, ইল্লা তানসুরুহু, তোমরা যদি আমার নবীর সাহায্যকারী না হও, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ কিন্তু তার নবীর সাহায্যকারী হবেন। কেমন অবস্থায়? إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا, যখন তিনি হেরা গুহায় যখন তিনি গারে সূরে গেলেন, কাফিরদের অত্যাচারে থাকতে না পেরে কৌশল করলেন যে গারে সূরায় কিছুদিন অবস্থান করবেন। তখন আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। তার সাথী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন আল্লাহ পাক কি বলেছিলেন? আল্লাহ নবী বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কেন চিন্তা করছো? সুতরাং আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা তোমাদের থেকে মুখাপেক্ষীহীন, তিনি বেনিয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন গনি আর তোমরা হচ্ছে সবাই ফকির। আল্লাহ হচ্ছে সব, তিনি ধনী আর আমরা হচ্ছে সবাই ফকির। এখন আপনি বলবেন যে আমরা কেউ আল্লাহর ইবাদত করব না। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মদ কোরআনুল কারীমের 26তম পারার 6 নম্বর পৃষ্ঠা, যে সূরা মুহাম্মাদের আয়াত নাম্বার হচ্ছে 38, অর্থাৎ শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলছেন যে ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি প্রাচুর্যের অধিকারী আর তোমরা হচ্ছে সব ফকির, ধনী, মিসকিন। আল্লাহ হচ্ছেন ধনী। সুতরাং আল্লাহুস সামাদ, আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নাকি কুফরি করবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তার জানা উচিত আল্লাহ তাআলা তিনি বেনিয়াজ, বিশ্ব মানুষের থেকে বেপরোয়া, কোনো পরোয়া করেন না আল্লাহ তাআলা। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমরা যা ইবাদত নিজেরা করি, আমরা যা ইবাদত নিজেরা পালন করি তা আমাদের জন্য, এরপরে কিন্তু আল্লাহর কোনো উপকার হবে না। এরপর আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইহুদি খ্রিস্টানরা, তোমরা শুনতে চাও, তোমরা কি শুনতে চাচ্ছ যে আল্লাহ তাআলা তিনি, তার কোনো বংশ আছে কিনা, তার কোনো পরিচয় আছে কিনা? লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন সত্তা যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইউলাদ, তার কোনো বেটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনিও কারো সন্তান না, আল্লাহও কারো সন্তান না, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের এই দাবি খণ্ডন করছেন। সূরা আল বাকারার 116 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন, পবিত্র কোরআনে কারীমের প্রথম পারার 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, আর যারা অমুসলিম তারা বলে যে আল্লাহু ওয়ালাদা, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছেন। বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আকাশ ও জমিনের একচ্ছত্ব মালিকানা তো তার। কুল্লুল্লাহু কানিতুন, সবাই তার কাছে আনুগত্যশীল, সবাই তার আনুগত্য করে, তার কেউ আনুগত্য করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে সবাই তার আনুগত্য করছে, তোমরা এদেরকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ কথা
বলো না। আল্লাহ পাক আরো খণ্ডন করছেন। সূরা আনআম 7 নম্বর পারার পবিত্র কোরআনে কারীমের 6 নম্বর সূরা, এই সূরার 19 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার হচ্ছে 102। আল্লাহ পাক কি বলছেন এখানে, যে ওরা বলে কি, যে আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি আকাশ ও জমিনের আদি স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কি করে তার সন্তান হবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার কোনো সঙ্গিনী নাই। আল্লাহর কোনো সঙ্গিনী নাই, স্ত্রী নাই, তাহলে তার সন্তান হবে কেমনে? আল্লাহর সন্তান, এটা কল্পনা করতেও মানুষের একটু বাধা উচিত। আল্লাহ পাক অন্য সূরায় অন্য আয়াতে বলেন, সূরা আম্বিয়া কোরআন কারীমের 21তম সূরা 17 পারা তৃতীয় পৃষ্ঠার 26 নম্বর আয়াত, সূরা আম্বিয়া, আল্লাহ পাক বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমান ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ, সুবহানাহ, আল্লাহ পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, এরা তো তার সম্মানিত বান্দা। এরা আল্লাহর সন্তান নয়, বরং এরা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। এরা সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, তারা আল্লাহর কথার এদিক সেদিক করতে পারে না। তারা আল্লাহ তাদেরকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তাই তারা করে। সুতরাং তারা আল্লাহর সন্তান নয়। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমান ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, আল্লাহ পাক বলছেন তোমরা একেবারে গর্হিত একটা কথা বলছো, খারাপ কথা বলছো। তাকাদুস সামাওয়াতু ওয়া তাফাত্তারনা মিনহু ওয়া তাশাক্কাল আরদি, আল্লাহ পাক বলেন আকাশ এজন্য ফেটে পড়তে চাইবে, জমিন বিদীর্ণ হতে চায়, পাহাড়গুলো একেবারে তার নিজের স্থান থেকে, কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হতে চায়। আন দাউ লিররহমানি ওয়ালাদা, কারণ তোমরা আল্লাহর জন্য, রহমানের জন্য সন্তান তোমরা চাচ্ছ, সন্তান আহ্বান করছো, বলছো রহমানের সন্তান আছে। ওমা ইয়ামবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযু ওয়ালাদা, অথচ রহমানের জন্য সন্তান শোভনীয় নয়। রহমান আবার সন্তান কেন গ্রহণ করবেন? সন্তান মানুষ গ্রহণ করে দুর্বল যখন হয়। আল্লাহর কিসের দুর্বলতা আছে? আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহর কিসের দুর্বলতা আছে? তাই তো আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কোনো ছেলে মেয়ে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো ছেলে নন, মেয়ে নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। কুফু বলা হয় সমতাকে। আল্লাহর সমকক্ষ হতে পারে এমন কেউ নাই, আল্লাহর সমকক্ষ হতে পারে কেউ নাই, এজন্য কথা বলা যাবে না। দেখো, একজন রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে সিঁড়ি লাগে, আল্লাহর কাছে যেতে গেলে এরকম একটা সিঁড়ির দরকার আছে না। বরং তুমি আল্লাহকে একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই হিসেবে মনে করে ভুল কাজ করে ফেলেছো। শিক্ষা নিয়ে আলোচনা করি 1 মিনিটে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ এক, তার সাথে কাউকে শরীক আমাদের স্থাপন করা যাবে না। 2 নাম্বার, যে আল্লাহ তাআলাকে মনে করা যাবে না আমি ইবাদত করছি, খুব আল্লাহর উপকার হচ্ছে। 3 নাম্বার, আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা, আল্লাহ শরীক হয় এরকম কোনো খারাপ ধারণা করা যাবে না। 4, এই সূরাটি আমাদের সকাল সন্ধ্যায় পড়তে হবে। 5, আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই হেরার বাণী টিভি চ্যানেলকে কবুল আর মঞ্জুর করুন।